সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গ করব পরমদয়াল শ্রী দাদার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার অলৌকিক লীলা সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক। একবার একটি মহিলা 24-25 বছর বয়সী হবে শ্রী শ্রী দাদার কাছে এসেছে। তার সমস্যা, হঠাৎ করে তার শরীরের চামড়া শক্ত হয়ে যাচ্ছে, শেষে মুখের চামড়াও শক্ত হয়ে যেতে থাকে, এমনকি মুখ খোলাও কষ্টকর হয়ে উঠতে থাকে। অনেক ডাক্তার দেখিয়েছে, স্কিন বায়োপসি করেছে, চর্মরোগ বিশেষজ্ঞ কাছে দেখিয়েছে, এসব করেও কোনো সুফল পাওয়া যায়নি। হোমিওপ্যাথি চিকিৎসা করেও ব্যর্থ। শেষকালে শ্রী দাদার কাছে ওরা নিবেদন করে। দাদা দয়া পরবশ হয়ে একটা ওষুধ বলে দেন। 2-3 মাস ওই ওষুধ খাওয়ার পর মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। জ্ঞান বুদ্ধি দিয়ে এর ব্যাখ্যা সম্ভব নয়, তা একমাত্র অনুভূতিতে ধরা পড়ে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বরদা অথবা শ্রী শ্রী দাদা একমাত্র তাদের অপার কৃপায় দুরারোগ্য অসুখও নামমাত্র ওষুধে ভালো হয়ে যায়। আসলে তার প্রতি অগাধ ভালোবাসা, ভক্তি আর অখণ্ড বিশ্বাস থাকলে তার করুণার বাড়ি ধারায় অসংখ্য সাধন হতে পারে। একদিন সিসি দাদা গল্প করতে করতে বলছিলেন, একবার সিসি বদ্দা খবর পান যে সিসি ঠাকুরের পেটে ভীষণ ব্যথা। তখন রাত 9টা বাজে। ব্যথার চোটে ঠাকুরের ঘুম আসছে না। সিসি বর্দা সিসি ঠাকুরের কাছে ছুটে আসেন আর পূজ্যপাদও দাদাকে হাসপাতালে পাঠান ডাক্তারকে সব বলে ওষুধ নিয়ে আসার জন্য। তিনি নিজে সিসি ঠাকুরের কাছে থাকেন। পূজ্যপাদ দাদা হাসপাতালে দৌড়ে যান, কিন্তু ওখানে কোনো ডাক্তারকে পাননি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারলেন না। তখন নিজে একটা মিক্সার বানিয়ে এনে শেষে বরদার হাতে দিলেন। শ্রী ঠাকুরকে ওই মিক্সারটা খাওয়ানো হলো। অল্প সময়ের মধ্যে শ্রী ঠাকুর ব্যথা কমে গেল। শ্রী ঠাকুর আরাম বোধ করে উঠে বসে কথা বললেন। তখন সে বরদা নিবেদন করেন, কেন ডাক্তারকে না পেয়ে বাবু নিজে ওষুধ তৈরি করে নিয়ে এসেছিল। শ্রী ঠাকুর সে কথা শুনে খুব খুশি হয়ে বললেন, আমার দাদুর হাতে তৈরি ওষুধ তো, তাই এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলাম। পরম প্রেমময় শ্রী ঠাকুরের যোগ্যতম উত্তম সাধক পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা দয়াল তো এবারে বংশ পরম্পরা ধরেই লীলা করে চলেছেন। বর্তমানে তিনি রক্ত মাংস সংকুল দেহে না থাকলেও তিনি অনন্তকালে লীলা করে যাবেন তার পবিত্র বংশধারার মধ্য দিয়ে। তাই তিনি আমাদের কাছে চিরজাগ্রত, চিরজীবন্ত। শ্রী শ্রী ঠাকুরের পর দেখলাম শ্রী শ্রী দাদাকে কি পাইনি আমরা, বরং আমাদের পাওয়ার নয়, তার চেয়ে বহুগুণ বেশি করে পেয়েছি। ভেদাভেদ না করে সব্বাইকে দিয়েছেন, কাউকে বিমুখ হতে হয়নি। কেউ ব্যবসা শুরু করেছেন, প্রার্থনা যেন ব্যবসা ভালোভাবে চলে। পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, ভালোভাবে পাশ করতে চায়, তথাস্তু। বিবাহযোগ্য ছেলে কিংবা বিবাহযোগ্য মেয়ে দীর্ঘদিন ধরে ঘরে বসে কোনোভাবেই বিয়ে হচ্ছে না, চলে যায়ও। দেওঘরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে গিয়ে নিবেদন করা হয়। নিবেদন হলে অমনি বিয়ের ফুল ফুটল। দীর্ঘদিনের বিবাহিত জীবন, সন্তান সন্ততি নেই। বহু ডাক্তার বদ্যি তাবিজ মাদুলি করেও কোনো ফল হচ্ছে না। চরম হতাশা জীবনকে গ্রাস করে ফেলেছে। চল ঘুরে আসি। দাদার কাছে প্রার্থনা মঞ্জুর হলেই ছোট কোনো উপদেশের মাধ্যমে উপদেশ শিরোধার্য করে ঘরে ফিরে এলো দম্পতি। কোল আলো করে সুসন্তান এলো। আমাশয়, বদহজম, পেটের রোগী থেকে শুরু করে হাজার হাজার মানুষ এসেছে। ডাক্তারবাবু জবাব দিয়েছে, ভোরের ভেলুর অ্যাপোলোর ফেরত শেষে দাদার চরণে করুণ মিনতি।
পীড়িতের চোখের জল ছিন্নিত করে ফেলে প্রেমিকে, যার যেমন প্রয়োজন তার তেমন সমাধান। এমনি করেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে, নিশ্চিত নানান ধরনের সমস্যা থেকে রেহাই দেন প্রতিনিয়ত তিনি। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় সব অসম্ভবই সম্ভব হয়। আজকে ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয় করুন।